মা শারদার একজন অন্যতম ভক্ত হরিবল্লভ ঘোষ মহাশয়, উনি একবার মায়ের সাথে দেখা করতে কোয়ালপাড়া আশ্রমে গেলেন। তবে তিনি একা যাননি, সঙ্গে আরও 4 জনকে নিয়ে গেছিলেন। ওনার ভাইপো নিরঞ্জন, ওনার 2 জন ছাত্র উপেন্দ্র নন্দ, বৈকুণ্ঠনাথ সেন এবং যোগেন্দ্র আচার্য মহাশয়। এই 4 জনকে নিয়ে সঙ্গে উনি মোট 5 জন মিলে গেলেন মায়ের কাছে। তো কোয়ালপাড়া আশ্রমে পৌঁছতেই যখন ওনারা গরুর গাড়ি থেকে নামছেন, তখন একজন ব্রহ্মচারী এসে ওনাদেরকে নিয়ে গেলেন মায়ের কাছে মাকে প্রণাম করার জন্য। সবাই গেলেন, কিন্তু যোগেন্দ্রবাবু গেলেন না, উনি গাড়িতেই বসে রইলেন। তখন সকালবেলায়, যাই হোক এইভাবে দিনটা কেটে গেল। বিকেল হলো। তো বিকেলবেলায় ওই ব্রহ্মচারীটি আবার এসে ওনাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে সকালবেলায় কে মাকে প্রণাম করতে যাননি, তিনি এবারে আমার সাথে আসুন। তো যোগেন্দ্রবাবু ওই ব্রহ্মচারীটির সাথে যেতে লাগলেন, কিন্তু হরিবাবুও ওনাদের সঙ্গ নিলেন, ওনাদের পিছন পিছন যেতে লাগলেন। এই দেখে ব্রহ্মচারীটি হরিবাবুকে বারণ করলেন, বললেন, আপনার সকালবেলা হয়ে গেছে, আপনি আর আসবেন না। শুধুমাত্র যে মাকে প্রণাম করেননি তাকেই নিয়ে যাব আমি। এই প্রসঙ্গে বলে রাখি, সেই দিনটি ছিল দোল পূর্ণিমা এবং হরিবাবুর মনে বড় সাধ জেগেছে যে মায়ের পায়ে নিজের হাতে আবির দেবেন দোল পূর্ণিমার দিন, এবং সেই জন্যই তিনি যাচ্ছিলেন। কিন্তু ব্রহ্মচারীটি তো বারণ করে দিলেন, এখন উপায়? তো হরিবাবু আবার যেতে লাগলেন, তিনি শুনলেন না, আবার তিনি ওদের পিছন পিছন এগোচ্ছেন। সেই দিকে ব্রহ্মচারীটি আবার বারণ করলেন ওনাকে, বললেন, আমি বললাম তো আপনি আসবেন না, আমি শুধু ওনাকেই নিয়ে যেতে এসেছি। তো অগত্যা হরিবাবুকে শুনতেই হলো। উনি থেমে গেলেন, ভাবলেন, আমার মনের স্বাদ বুঝি আর পূরণ হবে না। এই যে তীব্র স্বাদ মায়ের পায়ে আবির দেওয়ার, তা বুঝি অপূর্ণই থেকে যাবে। এই ভেবে চরম হতাশ হয়ে উনি ফিরে আসবেন বলে পিছন ফিরলেন। কিন্তু ওনার পা যেন আর চলছে না। আসলে এই সুযোগ, মনের স্বাদ পূরণ করার এই সুযোগ আর ছাড়তে চাইছেন না তিনি। আবার কি এই সুযোগ আসবে কখনো? তাই ফিরে আসতে মন চাইছে না, পা যেন আটকে যাচ্ছে। কিছুক্ষণ ওইভাবেই দাঁড়িয়ে রইলেন তিনি। একটু পরেই যোগেন্দ্রবাবু ছুটতে ছুটতে এলেন। ও হরিকাকা, হরিকাকা ডাকতে ডাকতে আসছেন। হরিবাবু তো অবাক, কি হলো, যোগেন্দ্র আবার ফিরে এলো কেন? তো যোগেন্দ্রবাবু হরিবাবুকে বলছেন, চলুন আপনি ভিতরে চলুন, মা আপনাকে ডাকছে। তো হরিবাবু একটু খুশি হয়ে ওনার সাথে গেলেন ভিতরে মায়ের কাছে। গিয়ে দেখছেন উঠোনে মা বসে আছেন একটি টুলের উপর, এবং মায়ের কোলে আবিরের একটি থালা। তো হরিবাবু গিয়েই মাকে সবার আগে প্রণাম করলেন। প্রণাম করে উঠতেই মা বলে উঠলেন, আজকে দোল পূর্ণিমা, আজকে পায়ে আবির দিতে হয়, দাও আবির দাও। এবং সাথে সাথে হরিবাবুর 2 চোখে জল চলে এলো। উনি যেন আকাশ পেলেন হাতে। স্বয়ং মা জগদম্বা যেন নিজে এসে ধরা দিলেন ওনার কাছে, ওনার স্বাদ পূরণ করলেন। তিনি ওই মায়ের থালা থেকেই খানিকটা আবির নিয়ে মায়ের পায়ে দিলেন, এবং সাথে সাথে এক অপরূপ শান্তি অনুভব করলেন মনের মধ্যে। এইভাবেই অন্তর্যামিনী মা সমস্ত ভক্তদের মনের স্বাদ পূরণ করতেন এবং এখনও করেন। শুধু ব্যাকুলতা চাই, মনের মধ্যে ব্যাকুলতা চাই, বিশুদ্ধ ব্যাকুলতা। তার জন্য ব্যাকুল হয়ে উঠতে হয়, তাহলেই সব হয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।